হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ইউটিউবে তোমরা যেখানে স্টাডি মোটিভেশন, স্টাডি টিপস নিয়ে যখন ভিডিও সার্চ করো, যে কোনো একটি ভিডিওতে তোমরা দেখেছো যে মেডিটেশন খুব বেনিফিট হয়। আমার তো মনে হয় যে তোমরা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখেছো যে মেডিটেশন। তোমরা হয়তো ট্রাইও করেছো একবার দুবার যে মেডিটেশন কীভাবে করা যায়, যেখানে আমরা বেনিফিট নিতে পারবো স্টুডেন্ট হিসাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই মেডিটেশনের কনসেপ্ট আমাদেরকে কেউ ক্লিয়ার করছে না। আমরা যখনই ট্রাই করছি ভুল হয়ে যাচ্ছে, এবং যার ফলে বলছি ভাই অনেক হয়েছে, আমার দ্বারা হবে না। এইরকমই একটা কমেন্ট করেছে আমাকে কক্স মাইক বলে, আমি ওনার নাম জানি না, 30 লাইনের একটা বড় মেসেজ আমাকে দিয়েছে, কমেন্ট করেছে, এবং বারবার সে মেসেজ করছে এবং বলছে যে ভাইয়া এর সম্বন্ধে কিছু ভিডিও বানিয়ে দেন। তো আজকে আমরা আলোচনা করব যে এই মেডিটেশন জিনিসটা কি, এই মেডিটেশনের কনসেপ্টটা কি, সত্যিই কি বেনিফিট হয়? যদি বেনিফিটই হয় তাহলে আমরা কেন এর বেনিফিট নিতে পারছি না? কোথায় সমস্যা হচ্ছে? দেখো, আমরা একটা জিনিস জেনেছি যে মেডিটেশন করলে স্টুডেন্ট হিসেবে আমাদের পড়াশোনার ফোকাস বাড়বে, আমরা যে কাজটা করছি সেই কাজের প্রতি মনোযোগী হতে পারবো, আমরা আরো বেশি রেজাল্ট ভালো করতে পারবো, আমাদের ইন ফিউচার অনেক ভালো ইমপ্রুভমেন্ট আসবে, এটা আমরা বুঝে গেছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই মেডিটেশন থেকে বেনিফিট পাচ্ছি না কেন? সমস্যা কোথায়? আমরা কিছু মিস্টেক করছি এই মেডিটেশন সম্বন্ধে, যার ফলে আমাদের সমস্যা ক্রিয়েট হচ্ছে। প্রথমে আমাদের মিস্টেক হয় যে থটলেস হয়ে যাব, মানে চিন্তা মুক্ত হয়ে যাব একদম, আমার মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না, আর আমি যে কাজটা করব চোখটা খুলবো, আর যে কাজটা করব একদম খুব ফোকাস দিয়ে করতে পারবো। এই চিন্তাটা আমরা ভিডিও দেখে দেখে তৈরি হয়েছে আমাদের মধ্যে, কিন্তু এটা হচ্ছে রং কনসেপ্ট। সায়েন্স বলছে যে 50 থেকে 70,000 থট আমাদের ব্রেনে যাওয়া আসা করছে, মানে আমরা একদিনে অলমোস্ট 70,000 থট চিন্তা করছি আমরা। তাহলে আমরা 70,000 চিন্তা থেকে আমরা চোখ বন্ধ করব, চোখ খুলি সব কিছু থটলেস হয়ে যাব? না, মেডিটেশন কখনোই থটলেস হওয়ার কথা বলে না। তোমরা যারা বারবার শুনছো ভিডিও থেকে যে থটলেস হয়ে যাও, চিন্তা মুক্ত, শূন্য, কোন ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। এই কনসেপ্টটাই আমাদের প্রবলেম ক্রিয়েট করছে। আমরা যখন চেষ্টা করছি, আমি তো ভাবছি আরে বাবা একটু আগে তো ওই চিন্তা আসছিলো, এই চিন্তা আসছিলো, সেই চিন্তা আসছিলো। চিন্তা তো আসবে, আমাদের কাজ হবে যে মেডিটেশনের মাধ্যমে এই 70,000 বা 50,000 থট থেকে আমরা চেষ্টা করবো যেন 50টা থটে আনতে পারি, যে থট আমার জন্য কার্যকরী। মানে আমি যদি সর্বক্ষণ যদি চিন্তা করতে পারি যে এই এখন পড়ার পর তারপর প্র্যাকটিস করব, তারপর স্কুল যাব, এটা আমার জন্য ভালো থট। কিন্তু আমার মধ্যে যদি এটা থট আসে যে এখন পড়াশোনা বাদ দিয়ে এখন সিনেমা দেখবো, এখন গান শুনবো, তাহলে একটা আমার জন্য রং থট। তাহলে আমরা বোঝা গেল যে চিন্তামুক্ত থট যে কনসেপ্টটা আছে এটা আমাদের কাট করতে হবে। কখনই আমরা এটা করতে পারবো না, আমাদের থট আসবে, এটা স্বাভাবিক, এটা একদম ন্যাচারাল। কখনই আমরা থটলেস হতে পারবো না, খুব সহজ নয়। দ্বিতীয়, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। মানে আমি 10 মিনিট করলাম, কাল থেকে রেজাল্ট দেখতে পাবো, মিরাক্কেল ঘটে যাবে, পড়াশোনার মধ্যে এত কনসেন্ট্রেট যে মানে কি বলবো, মানে একবার পড়বো আর সারা জীবন পড়তেই হবে না। এই যে চিন্তা আমরা মনে মনে ভাবছি, এটাও তো একটা ভুল থট, তাই না? যে জিনিসটা আমার কোনোদিনই শেখা ছিল না, একবার দুবার ট্রাই করে কি তার বেনিফিট নিতে পারি? কখনোই না। যেমন তুমি ধরো একটা বাইক কিনেছো, তো নতুন একটা বাইক কিনে তুমি দেখে নিলে যে হ্যাঁ এটা ক্লাচ, এটা ব্রেক, পিক আপ দিতে হবে, অ্যাক্সেলেটার দিতে হবে, তারপর ছাড়বে, তুমি শিখে নিলে, ঠিক আছে। তো চেপেই কি চালাতে পারবে? কখনোই না। আস্তে আস্তে ট্রাই করবে, হয়তো একবার দুবার পড়ে যাবে, আবার হয়তো উঠবে, আবার পড়ে যাবে, আস্তে আস্তে আমাদের ব্রেন সেটাকে নিতে থাকে। তাই মেডিটেশনে বেনিফিট নিতে হলে ওই 2 দিন 4 দিন করার পর কি রেজাল্ট পাবে না, এর জন্য তোমাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এরপরে আরেকটা মিস্টেক আমরা করি, আমরা যখন মেডিটেশন কথা শুনি, আমরা মেডিটেশন করার আগে যে একটা এনভায়রনমেন্ট দরকার হয়, আমরা সেটাকে অবজার্ভ করি না। যেমন তুমি যদি খুব গরমে মেডিটেশন করো, যেমন আমি ধরো 2টো লাইট জ্বালিয়ে এখন যদি বলে আমি মেডিটেশন করবো, হবে? আমি তো অলরেডি ঘামছি। তাহলে তোমার বডি টেম্পারেচার, তোমার রুম টেম্পারেচার সব কিছুই স্বাভাবিক থাকতে হবে, নর্মাল থাকতে হবে। তার পাশাপাশি তুমি যখন মেডিটেশন করতে যাচ্ছ, এমনটা না হয় যে পাশে খুব আওয়াজ হচ্ছে, তাহলে তুমি কখনোই মেডিটেশনের কনসেন্ট্রেট করতে পারবে না। এর পরে প্রশ্ন হচ্ছে যে আমরা মেডিটেশন করবো কি করে, কি প্রসেস আছে? ইউটিউবে তুমি যত রকম ভিডিও দেখবে তত রকমের প্রসেস দেখতে পাবে, তাহলে কনফিউশন হবেই হবে। যে যেটাতে লাভ পেয়েছে সে সেটারই প্রচার করছে। এইরকমই আমার জানা একটি প্রসেস তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে যেটা করতে হবে, অবশ্যই মেরুদণ্ড সোজা করে বসতে হবে। দ্বিতীয়, ব্রিদিং টেকনিককে জানতে হবে। ব্রিদিং টেকনিকে ঠিকমতো অনেকের ক্লিয়ারিফিকেশন থাকে না। এখানে আমি একটা সুন্দর প্রসেস পেয়েছিলাম, এই প্রসেসটা ভালো করে বোঝো। তুমি যদি 4 সেকেন্ড ধরে প্রশ্বাস নাও, প্রশ্বাস বোঝো তো, মানে আমরা যখন নিচ্ছি সেটাকে বলে প্রশ্বাস, আর যখন আমরা ছাড়ছি সেটাকে বলে নিঃশ্বাস। তাহলে যখন প্রশ্বাস নিচ্ছ 4 সেকেন্ড
যদি তুমি নাও তাহলে সেটা 4 গুণ অর্থাৎ 16 সেকেন্ড হোল্ড করতে হবে, মানে কোনো রকম তুমি সেটাকে ছাড়বে না, বায়ুটাকে ভেতরে থাকবে। এরপর 2x অর্থাৎ 8 সেকেন্ড ধরে তুমি ছাড়বে। এটা একটা খুব ভালো প্রসেস। তুমি যদি এটাকে 2 থেকে 3 মিনিট করো, দেখতে পাবে তোমার শরীরের মধ্যে একটা অক্সিজেন ফ্লো বেড়ে গেছে। তাহলে এরপরে যখন আমরা প্রসেস নেক্সট স্টেপে যাবো, তাহলে আমাদের মেডিসিন করতে সহজ হবে। তাহলে আমরা দেখে নিই যে কীভাবে করব। অর্থাৎ আমরা 4 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, 4 সেকেন্ড ধরে নেওয়ার পর হোল্ড করতে হবে কত সেকেন্ড? 16 সেকেন্ড। হলো 16 সেকেন্ড হোল্ড করার পর তুমি 8 সেকেন্ড ধরে ছাড়বে। তোমরা আবার মুখ দিয়ে ছাড়তে পারো। তাহলে এটাকে যদি আমরা রেশিওতে করি তাহলে কি হবে? 1:4:2। বোঝা গেল? তাহলে আমরা এই রেশিওটাকে বুঝে নিই। এরপরে তোমরা যেটা করবে, তোমার যে 5টা ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলোকে চেক করবে। অর্থাৎ তুমি চোখ বন্ধ করে প্রথমে শুনবে ওই সময়টাতে কি আওয়াজ আসছে। 1 মিনিট শোনার চেষ্টা করো চুপচাপ। 1 মিনিট আওয়াজটা শোনার পর এরপর তুমি দেখার চেষ্টা করো। চোখ বন্ধ থাকবে, তবুও তুমি দেখবে যে তুমি কি দেখতে পাচ্ছ, বা তুমি শরীরটাকে অবজার্ভ করো। এরপর তুমি ফিল করো, অর্থাৎ অনুভব করো। তুমি যেখানে বসে আছো কতটা অংশ নিয়ে তুমি বসে আছো ফিল করো। এরপর তুমি ফিল করতে পারো যে তোমার ধরো মাথার উপর যদি ফ্যান থাকে, দেখো তোমার শরীরে কোথায় কোথায় হাওয়াটা লাগছে এবং শরীরে কোথায় কি ফিল হচ্ছে, একবার 1 মিনিট ধরে দেখো। তারপর আসে টেস্ট, অর্থাৎ তুমি কি খাবার খেয়েছিলে মেডিটেশন করার আগে, সেটাকে টেস্ট করার চেষ্টা করো। ধরো তুমি 8 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে কিছু খেয়েছিলে, চেষ্টা করো যে ওটার কি টেস্ট আসছে। তারপরে আসছে স্মেল, তুমি ওই মুহূর্তে কি মানে স্মেল নিচ্ছ, কি গন্ধ নিচ্ছ। তাহলে তোমার এই 5টা ইন্দ্রিয়কে 1 মিনিট করে 5 মিনিট দেখো। তো দেখবে অটোমেটিক অনেক থট, অনেক চিন্তা থেকে আস্তে 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 কাটছাট করে অনেকটা কেন্দ্রীভূত হয়ে যাবে নিজের মধ্যে। তারপর যেটা বলবো, গ্র্যাটিটিউড ফিল করো। তোমরা যে ধর্মের অনুসারী হও সেই অনুযায়ী তোমরা গ্র্যাটিটিউড ফিল করো। যেমন তুমি যদি হিন্দুইজম বিশ্বাস করো, তাহলে তুমি বলবে যে হে ভগবান, এখন অবধি আমার কাছে যা কিছু আছে সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার বাবা মায়ের জন্য ধন্যবাদ জানাও তোমার যা কিছু আছে। ইভেন তোমার যদি একটা পেন থাকে, ওই পেনটার জন্য ধন্যবাদ জানাও। তুমি যদি ইসলাম ধর্মের অনুসারী হও, তুমি বলতে পারো যে ও আল্লাহ, তোমাকে শুকরিয়া জানাই, তুমি আমাকে যা কিছু দিয়েছো। দেখবে তোমরা যখন গ্র্যাটিটিউড ফিল করবে, একটা পরিতৃপ্তি অনুভব করবে। আর এই পরিতৃপ্তি অনুভবটা খুব প্রয়োজন প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য। এরপর তুমি 1 বছরের, 5 বছরের এবং 10 বছরের গোলকে দেখো। তুমি কল্পনাতেই নিজেকে দেখো যে 1 বছর পর তোমার যা গোল আছে, তোমার যা ভিশন আছে, এগুলো সব কমপ্লিট করছো। তোমার পড়াশোনা খুব ভালো হচ্ছে, তুমি সবার কাছ থেকে শাবাশি পাচ্ছ, তুমি কনসেন্ট্রেশনে বারবার যে চিন্তিত ছিলে সেই কনসেন্ট্রেশন তোমার পাওয়ার বেড়ে গেছে, তুমি অনেক বেশি 10 ঘন্টা ধরে পড়তে পারছো, তোমার রেজাল্ট ভালো হচ্ছে। এই সমস্ত ভালো ভালো চিন্তা বা ভালো ভালো রেজাল্ট যেটা তুমি চাইছো, এই গোলগুলোকে দেখো, অনুভব করো। এরপর তোমরা 5 বছরের অনুভব করো, বা 5 বছর পর তোমার কি গোল আছে যেটা তুমি অ্যাচিভ করতে চাইছো। 10 বছরের পর তোমার কি গোল আছে, দেখো তোমরা সেই সমস্ত গোলগুলোকে তোমরা অ্যাচিভ করছো। তাহলে এই প্রসেসকে তোমরা যদি আস্তে আস্তে করতে থাকো, দেখবে 10 মিনিট বা 15 মিনিট পর তোমার ব্রেন অনেক শান্ত হয়ে যাবে, তুমি নিজেকে অনেক বেশি ভালোবাসবে ওই সময়টাতে। তারপর তোমরা যা কিছু করতে চাইবে, দেখবে অনেক ভালোবাসার সাথে, মহব্বতের সাথে করতে পারবে। তখন তোমার পড়াশোনাতে অনেক বেশি কনসেন্ট্রেট আসবে। তা না হলে তুমি ভাবে চিন্তা আসবে না, কিন্তু তোমার চিন্তা আসবেই আসবে। দেখো সর্বশেষে একটি কথা বলি, ভালো করে বুঝে নাও। মেডিটেশনটাকে আমরা কি বলছি? স্পিরিচুয়াল ব্যাপার বলছি, তাই না? এই কনসেপ্টটা ইউটিউব দিয়েছে, এই কনসেপ্টটা কিছু মানুষ দিচ্ছে। এই স্পিরিচুয়াল কনসেপ্টটা আমাদের কাছে নতুন নয়। তুমি যে ধর্মে আছো, প্রত্যেকটা ধর্মে একটা স্পিরিচুয়াল ওয়ে আছে। যেমন তুমি যদি ইসলাম ধর্মে বিলং হও, তাহলে ইসলামের স্পিরিচুয়াল সিস্টেমটা কি? যে 5 বার নামাজ কায়েম করো, ওটাই তোকে মেডিটেশন প্রসেস। বা তুমি যদি হিন্দুইজমকে বিশ্বাস করো, তাহলে তুমি যদি পূজা পার্বণ করো একটা নির্দিষ্ট সময়, ওর মধ্যেই তো তুমি মেডিটেশন করতে পারছো, তোমাকে আলাদা করে মেডিটেশন করতে হবে না। তাই আমি বলবো, তোমরা যদি পড়াশোনার পাশাপাশি স্পিরিচুয়াল প্র্যাকটিস করো, তাহলে তো তোমাকে আলাদা করে মেডিটেশনের জন্য চিন্তা করতে হবে না, ওটা তোমার কাছে সহজ হতে হবে অনেক বেশি। আশা করি এই ভিডিওতে মেডিটেশন সম্বন্ধে তোমার যা কিছু কনফিউশন ছিল দূর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব এবং লাইক করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।